আমরা যদি এই ম্যাথটি দেখি তাহলে ম্যাথটি আছে হচ্ছে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়। তাহলে এই ম্যাথটা আমাদেরকে সলিউশন করতে হবে। তার আগে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে, তাহলে দেওয়া থাকা মানগুলো তুলে নিই। দেওয়া আছে যে একটা তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স 6 ওহম, ধরে নিলাম একটা তারের রেজিস্ট্যান্স হচ্ছে R1 সমান 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, অর্থাৎ আমার কাছ থেকে R2 এর মান বের করতে বলেছে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ হয়। তাহলে প্রথমটির দৈর্ঘ্য L1 সমান আমরা ধরলাম L, তাহলে দ্বিতীয়টির দৈর্ঘ্য L2 সমান হচ্ছে 3 গুণ, তাহলে 3L, প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয় তাহলে প্রথমটির প্রস্থচ্ছেদ A1 সমান A, দ্বিতীয়টির প্রস্থচ্ছেদ A2 সমান হচ্ছে 2A। তাহলে আমরা জানি R সমান রো L ডিভাইডেড বাই A, অতএব R1 সমান কি হবে রো L1 ডিভাইডেড বাই A1, আর এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই আর তাহলে R2 হবে রো L2 ডিভাইডেড বাই কি A2, এটাকে আমরা দিলাম 2 নাম্বার সমীকরণ। এখানে প্রশ্ন হচ্ছে এখানে দিলাম আমরা L1, এখানে দিলাম L2, এখানে দিলাম A1, এখানে দিলাম A2, কিন্তু এই ক্ষেত্রে রো দিয়েছি, এই ক্ষেত্রেও রো দিয়েছি, রো 1 এবং রো 2 আলাদাভাবে দিলাম না, এইজন্য বলেছে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটা তারের দৈর্ঘ্য। তো একই পদার্থের যদি অন্য একটা তার হয় তাহলে যেহেতু পদার্থটা একই থাকে সেহেতু আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রথমটার আপেক্ষিক রোধ যদি রো হয় তাহলে দ্বিতীয়টির আপেক্ষিক রোধও রো হবে। তাহলে এবার আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, যে 2 ভাগ 1 করে পাই আমরা, তাহলে কি হবে R2 ডিভাইডেড বাই R1 সমান রো L2 ডিভাইডেড বাই A2, নিচে হচ্ছে রো L1 ডিভাইডেড বাই A1। তাহলে আমাদের কি দাঁড়া যায় R2 ডিভাইডেড বাই R1 রো L2 ডিভাইডেড বাই A2, উপরে হচ্ছে A1, নিচে রো L1। তো এখন আমাদের R2 এর মান বের করতে হবে। R1 এর মান দেওয়া আছে আমাদের 6 ওহম, এখানে আছে রো L2 সমান আমাদের আছে হচ্ছে 3L ইনটু A1 এর মান দেওয়া আছে কত আমাদের A, আর এখানে A2 এর মান আছে আমাদের 2A, রো L1 সমান আছে আমাদের এখানে L। তাহলে এখান থেকে আমরা যদি এই পাশে আমরা করি তাহলে R2 ডিভাইড বাই 6 সমান এই পাশে রো কেটে যায়, A কেটে যায়, L কেটে যায়, তাহলে উপরে থাকে মাত্র 3 আর নিচে থাকে শুধুমাত্র 2। তাহলে আমরা বলতে পারি যে R2 সমান 6 ইনটু 1.5 বা R2 সমান হচ্ছে 9 ওহম। আমার কাছ থেকে R2 এর মান চেয়েছে, অর্থাৎ অপর তারের রেজিস্ট্যান্স এর মান চেয়েছে, R2 সমান আমরা পেয়ে গেলাম 9 ওহম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।